ডিলিট করে দিচ্ছি। আপনি স্ক্রিন দেখতেছেন কিনা সেটা দেখেন। না, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমি দেখতেছি হুজুর। আচ্ছা, তাহলে আপনারা যারা দেখতেছেন না তারা একটু কেটে যে আবার একটা যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে আবার একটু জয়েন করেন। যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা, আমি আবার পিছু থেকে একটু আসতেছি। তাহলে আমরা এই এক্সটেনশনটা ইউজ করা ছাড়া যেভাবে করতে পারি সেটা হলো আমরা এই যে থ্রি ডট একটু মাইক্রোফোনটা ইয়ে করবেন, মিউট করে রাখবেন। আওয়াজ আসতেছে, নয়েজ আসতেছে। কার থেকে নয়েজ আসতেছে একটু মিউট করেন। আচ্ছা, আমি থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কোথায় চলে গেলাম, মোর টুল। মোর টুল থেকে ডেভেলপার টুল। ডেভেলপার টুলে যখন আমরা চলে গেলাম, ডেভেলপার টুলে চলে যাওয়ার পর এখানে আমরা কি করব, এই যে বক্স আছে এখানে বক্সে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের মোবাইল মোডটা দেখাবে। আর যদি মোবাইল মোডটা দেখে তাহলে আমরা এইভাবে কাজ করতে পারবো। কিন্তু এখান থেকে দেখা আমরা যাইতেছে, জি। স্ক্রিন তো দেখা যাইতেছে না। ও, আপনারা তো আছেন আর এক জায়গা থেকে। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি। রাজু ভাই, ক্লাস বুঝতে কি অসুবিধা হচ্ছে? রাজু ভাই একটু কথা বলেন। রাজু বোধহয় ঘুমাচ্ছে ঠান্ডা ভাই। জি না হুজুর, ঠান্ডা কি প্রবলেম বেশি? হচ্ছে না। ঠান্ডা কি বেশি আপনাদের এলাকায়? জি আসছে মোটামুটি। আচ্ছা, আব্দুল সাত্তার ভাই কোথায় এখন? জি আমি ইন্ডিয়াতেই, এখন দিল্লিতে আছি। আচ্ছা, ভিসা করতে যাচ্ছি ইন্ডিয়ার, করতে পারবো কিনা। না ভিসা তো এখন তো আমরা তো প্রশ্নই আসে না, এটা আপনি চিন্তাই করতে পারবেন না ভিসার কথা। না, এর আগে একজনকে পাঠাইছিলাম ওই যে ইয়ে ভিসার জন্য, কি নাম করি, মেডিকেল ভিসার জন্য। 20 জন করে নাকি মেডিকেল দিচ্ছে। ভিসার জন্য তারা এখানে টাকা নিচ্ছে কত জানেন? মেডিকেল ভিসা এমন হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা, দেড় থেকে 2 লক্ষ টাকা করে নিচ্ছে এখন। বাবা। 1.5 থেকে 2 লক্ষ টাকা আর দিচ্ছেও না, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ও ভাই, আপনার বোন আসলো না কেন? একটু নক করেন, আমি অপেক্ষা করতেছি ওনার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করলাম, থ্রি ডটে ক্লিক করে মোর টুল, মোর টুল থেকে কি আমরা ডেভেলপার টুল, ডেভেলপার টুল থেকে এখানে চলে আসছি। এখানে এসে আমরা কি করতে পারি, আমাদের যে কিন্তু কোনো, দেখতে পাচ্ছি না, ও স্যার সরি, মনে হয় হুজুর দেখা যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার হয় নাই। জি জি। তাহলে এখানে এসে আমরা কি করলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখান থেকে কি আমরা রিলসগুলো, আমাদের ভিডিওগুলো যা কিছু আছে সবগুলো কি করতে পারি, আপলোড করতে পারি। এই যে এখান থেকে প্লাস আইকন দেখা যাচ্ছে, প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে পোস্ট করতে পারবো আমরা। সো আমরা এখান থেকে আপাতত চলে যাচ্ছি ডেভেলপার টুল থেকে, আমরা এটাকে ক্লোজ করে দিলাম।
এটাকে ক্লোজ করে আমরা কি ডেস্কটপে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমাদের যে ইয়েতে ছিল, ওই যে এক্সটেনশন ছিল, এক্সটেনশন দিয়ে আমরা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, পোস্ট, আচ্ছা ফটো অর ভিডিও, ফটো অথবা ভিডিও এখান থেকে আমরা কি করব, পোস্ট করব। এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এখান থেকে একটা ফটো নেওয়ার জন্য বলতেছে। যেহেতু আমাদের এখানে কোনো আপাতত ইমেজ নেই, সো আমি এটাকে কেটে দিলাম। একটা ইমেজ আমরা জেনারেট করে নিয়ে আসি, তৈরি করে নিয়ে আসি। তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি কোথায়, ক্যানভা, CANVA, canva.com, canva.com চলে গেলাম। আচ্ছা একটা কথা বলে নিই, বাড়তি কথা, canva.com থেকে আপনারা কি ডিজাইন করতেছেন কিনা জানেন না। সিন্ধেহা গেটটা লাগাও, সিন্ধেহা গেটটা লাগাও, ক্লাস তো করতেছ না। আচ্ছা, তো আপনারা এখান থেকে ডিজাইন করতেছেন কি না জানি না, তবে এই শুধুমাত্র এই যে ক্যানভাতে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, শুধুমাত্র ক্যানভাতে যদি এক্সপার্ট হতে পারেন, ক্যানভা থেকে ডিজাইন করতে পারেন, শুধুমাত্র এই ক্যানভার ডিজাইনগুলো সেল করেই আপনি আর্নিং করতে পারবেন। কি বললাম বুঝতে পারছেন? শুধুমাত্র এই ক্যানভার ডিজাইনগুলো সেল আমি করে, ক্যানভাতে কাজ করি, তো ক্যানভাতে অনেক ডিজাইন তৈরি করি। এটাই যারা করতেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, যারা করতেছেন না তাদের জন্য বলতেছি বারবার আপনারা একটু কষ্ট করেন। যেই সমস্ত কাজ শেখানো হচ্ছে প্রত্যেকটা কাজের যে কোনো একটা কাজে আপনি এক্সপার্ট হন, তাহলে আপনি সেটা দিয়ে ইনকাম করতে পারবেন, আর্নিং করতে পারবেন। তো তার মধ্যে এটাও একটা ক্যানভা ডিজাইন। যদি আপনারা ফাইবারে যান, ফাইবারে গিয়ে লেখেন ক্যানভা ডিজাইন, ডিজাইন উইথ ক্যানভা, এরকম লিখে সার্চ করেন, তারপর দেখবেন অহরহ কাজ আছে এবং অহরহ কাজ মানুষ করতেছে। 50টা 60টা 100টা করে কি আছে, ওই অর্ডার আছে এক একটা আইডিতে, দেখতে পাবেন আপনারা। তো আপাতত আমি যাচ্ছি না, লম্বা ক্লাস হয়ে যাবে এমনি লম্বা। তো এই জন্য আপনারা কি একটু চেষ্টা করবেন, চেষ্টা করে কি ক্যানভার ডিজাইনগুলো, বিভিন্ন ধরনের ডিজাইন এখানে পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আপনারা ডিজাইনগুলো করেন। এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো আমরা ডিজাইন করা আর কি। এখান থেকে ডিজাইনগুলো করাই আছে, এখান থেকে আপনারা শুধু রিসার্চ করবেন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে এইটা দুইভাবে আপনি বিক্রি করতে পারবেন। একটা তো হলো আপনি হচ্ছে ইয়াতে এই ফাইবারে সেল করতে পারবেন, আর একটা হলো আপনি যে এখানে অ্যাডোবি কি যেন একটা আছে, সাইটের নাম ADO, এই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর মনে হয়, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। এখান থেকে এটা থেকে এই সাইডে আপনি এটা আপলোড করেই শুধুমাত্র কি করতে পারবেন, ইয়ে করতে পারবেন, আর্নিং করতে পারবেন। এই সাইডে যখন আপনি এটা আপলোড করবেন, আপলোড করার পরে যখন, যেমন আমরা কি করি ক্রোমে গিয়ে কি করি, ক্রোমে গিয়ে একটা কিছু ইনস্টল করি, ডাউনলোড করি, কোনো একটা ইমেজ যখন আমরা ডাউনলোড করি, এটা তো কোনো না কোনো সাইট থেকে দেওয়া, কোনো না কোনো মানুষ এখানে আপলোড করছে, অটোমেটিক তো আর ইন্টারনেটে চলে আসে নাই, অবশ্যই অটোমেটিক আসে নাই, এটা কেউ না কেউ ডিজাইন করছে, কেউ না কেউ তৈরি করছে, তৈরি করার পর ওখানে আপলোড করছে নেটে। তো এরপর আমরা এটা কি গুগল থেকে ডাউনলোড করতেছি। তো এইরকমই একটা সাইট অ্যাডোবি স্টক। এই অ্যাডোবি স্টকে যদি আমরা কি করি, আমাদের এই যে ক্যানভার ডিজাইনগুলো, এই যে ক্যানভার ডিজাইনগুলো আমরা আপলোড করে রাখি, আর এখান থেকে যদি কেউ দেখে বা ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে, তাহলে এখান থেকে আমাদের কিছু কিছু আর্নিং হবে। তো এখান থেকে পুরো বছরেও যদি $10 আমার আসে, আমি তো একটা ডিজাইন করলাম, এই ডিজাইন আমি তো আপলোড করে রাখতেছি আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে, আমার টুইটারে, আমার লিঙ্কডিনে। সো এই ডিজাইনটাই যদি আমার এখান থেকে পুরো বছরে যদি আমার এখান থেকে $1 আসে, বেশি আমি ধরলাম না, $1 শুধুমাত্র আছে পুরো বছরে, তাতে আমার ক্ষতি কোথায়? কোনো অসুবিধা আছে আমার? কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে আমি কি পাচ্ছি, $1 ইনকাম হচ্ছে আমার এখান থেকে, আর্নিং আসতেছে পুরো বছরে হলেও। কিন্তু এখান থেকে পুরো বছর আপনি 20, 25, $30 ইনকাম করতে পারবেন। বুঝে আসছে? হুজুর আমি তো ক্লাসে জয়েনই করতে পারতেছি না, এই যে এখন করতে পারছি। এই যে বারবার ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এখান থেকে ইগনোর। তাহলে এখান থেকে কি শুধুমাত্র ক্যানভা থেকে ডিজাইনগুলো যদি আপনারা এখান থেকে আপনারা বায়ারের কাছে তো সেল করতে পারেনি, বায়ারের সাথে সাথে যদি আপনি একটু ডিজাইনটা পরিবর্তন করে দিয়ে, ইউআরএলটা চেঞ্জ করে দিয়ে অ্যাডোবি স্টকে দিতে কি করতে পারেন, আপলোড করে রাখতে পারেন, তাহলে এখান থেকে আপনার একটা আর্নিং আসার চান্স আছে। এই জন্য আমি বলতেছি বারবার যে ক্যানভা থেকে আপনারা ডিজাইনগুলো করেন, ক্যানভা থেকে ডিজাইনগুলো করে এই ডিজাইনগুলো সেল করার অনেক ওয়ে আছে। আবার আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ কাজ জানেন, তাহলে এই শুধুমাত্র এই ক্যানভা থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপের কাজ যদি আপনি পারেন বা জানেন, তাহলে এই ক্যানভা থেকেই আপনি ডিজাইন করতে পারবেন। এই যে একটা ডিজাইন আমি এখানে ইউজ করছি, এই যে একটা ডিজাইন ইউজ করছি আমি এখানে, তো এই একটা ডিজাইন থেকে আপনি কি করতে পারবেন, এই যে এই ডিজাইনটা এখানে আপলোড করে এই ক্যানভাতে আপলোড করে ক্যানভা থেকে আর্নিং করতে পারবেন। ক্যানভার একটা অ্যাকাউন্ট থাকবে আপনার, ক্যানভা থেকে আপনি আর্নিং করতে পারবেন। যে সমস্ত অ্যাকাউন্টগুলো দেখি আমরা ওই যে পেইড আপনাদেরকে কিনে নিতে বলে, ওখান থেকে যদি আপনি কিনেন, তো ক্যানভা একটা পাবে, তার থেকে আপনি কিছু পাবেন, আপনি বেশি পাবেন, ক্যানভা কম পাবে।
এই হলো বিষয়। আর যদি আপনি ফ্রি দিয়ে রাখেন তাহলে এখান থেকে আপনি মানে যেটা আর্নিংটা হবে সেটা ক্যানভা বেশি পাবে, আপনি কম পাবেন। তো কম পাইলাম, একটা ডিজাইন আমি যদি ইউজ করা হওয়ার কারণে বা করার কারণে যদি আমি 1 সেন্ট পাই, 1 টাকা, তো 1 টাকা সমস্যা কি? পুরো বছর যদি আমার 50টা কি হয়, 50টা ডিজাইন এখান থেকে কি হয় এডিট হয়, তাহলে আমি ধরেন কত ডলার, $50 পাইলাম, আমার ক্ষতি কোথায়? অসুবিধা তো নেই। তো এই জন্য আপনারা এখান থেকে কি বেশি একটু প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করার পরে এখান থেকে কি করেন, একটু প্রো হওয়ার চেষ্টা করেন, যাতে করে এইটাই সেল করে এখান থেকে শুধুমাত্র ক্যানভা ডিজাইন সেল করে আর্নিং করতে পারেন। আচ্ছা, আমি অন্যদিকে চলে গেছি, ছিলাম কোথায় আমরা, একটা ডিজাইন আমরা এখানে আপলোড করব। তো এখানে একটা ডিজাইন আপলোড করার পরে অথবা এখানে একটা পোস্ট করার আগে আমাদের কি জানতে হবে, এর রেজুলেশনটা জানতে হবে আগে, এর হচ্ছে ডায়াগোরেশনটা জানতে হবে যে কত কত পিক্সেলে আমরা এটা বানাবো। তো আমরা এই জন্য এখানে গেলাম, গিয়ে লিখলাম কি INS ইনস্টাগ্রাম পোস্ট সাইজ ইন পিক্সেল। ইনস্টাগ্রাম পোস্ট সাইজ ইন পিক্সেলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন 1080 বা 1080, যে 1080 বা 1080 এটা 2022 সালে ছিল। তো আমি 2024 সাল করে দিই, 2024 2041 সালে দেখেন 2024-এ আসার পরে 320 ইন্টু 320, 1080 1080 1080 1350, এই কয়েকটা আমরা এখানে কি করতে পারি, আপলোড করতে পারি। 1080 1920 এই ডায়াগ্রামে আমরা কি করতে পারি, আপলোড করতে পারি। সো আমরা যে স্ট্যান্ডার্ডটা যেটা ছিল 1080 বা 1080, এটা আমরা নেব। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আবার ক্যানভাতে চলে গেলাম, ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কাস্টম সাইজে যাওয়ার পর আমরা এখান থেকে কি 1080 ইন্টু 1080 পিক্সেল করার পরে এখান থেকে কি আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আমরা এখানে যাচ্ছি কি, আমাদের এই ইনস্টাগ্রাম যেহেতু আমরা কি করব, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব। সো ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড কোন একটা কি করব, ব্যানার এখানে আমরা বানাবো, পোস্ট ইমেজ আমরা বানাবো। সো এখানে আমরা দেখেন ডিজাইনে যাওয়ার পরে যেখানে আমরা সার্চ বক্স আছে, সার্চ বক্সে আমরা লিখলাম কি ডিজিটাল মার্কেটিং লেখার পরে যে সমস্ত ফ্রি কিগুলো আসছে, টেমপ্লেটগুলো আসছে, টেমপ্লেটগুলো আমরা ইউজ করবো। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা আমি নিলাম, এটা নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে কি করব, এডিট করে দেবো। খুব বেশি কিছু এডিট করবো না এখান থেকে, এখান থেকে খুব বেশি প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা এখান থেকে নাম্বারটা ডিলিট করে দিচ্ছি, কোনটা কাজ, কোনো কিছু রাখলাম না, কোনো কিছু না রাখলাম। আর কি করলাম, হুজুর কি স্ক্রিনশট অফ করে দিয়েছেন? না তো, সবার কি একই সমস্যা? সবাই কি স্ক্রিন জি, আমার এখান থেকে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অন্যদের সমস্যা, আপনি তো আবার দেখা যাচ্ছে আচ্ছা, তাহলে আমি বের হয়ে আবার ঢুকতেছি, তাহলে কি আছে। তো এখান থেকে আমি কোনো কিছু করলাম না, কোনো কিছু না করে এটাকে শুধুমাত্র আমি ডাউনলোড করে নিচ্ছি। এটাকে আমরা কি করলাম, ডাউনলোড করে নিলাম, পিএনজিতে ডাউনলোড করতেছি। এই কাজগুলো আপনারা জানেন, আপনারা পারেন, আপনারা করেন। সো এই জন্য আমি বিস্তারিত এখানে দেখালাম। এটা কি পিএনজি তে ডাউনলোড করব নাকি ওই যে ইয়েতে এসইউ করতে হবে না? এটা পিএনজি আমি এসইউ যেহেতু করব না, এসইউ যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আমি এসইউ করতেছি না। কি এসইউটাকে দেখাতে হবে, কারোর জন্য প্রবলেম আছে? না না, প্রবলেমের জন্য না, মানে এসইউ করে দিতে হবে নাকি আপনাদের? আমি পিএনজি তে করলাম, আমি এটা এসইউ করব না, এসইউ না করে আপলোড করব। যার কারণে অবশ্যই আপনাকে এটা এখান থেকে পিএনজি তে ডাউনলোড, জেপিজি ডাউনলোড করতে হবে এবং এসইউ করতে হবে। আমি আগে বলছিলাম যে একটা কথা, একটা আপনি যা কিছু পোস্ট করেন সেটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, এসইও করে নিতে হবে। অফ পেজ এসইও করে এরপরে আপলোড করবেন, অন্যথায় আপলোড করবেন না। হুজুর ভিডিও তো আর এসইও করা যাবে না। কেন? ভিডিও কি এসইও করা যায়? জি, ওইটা তো পারি না। আচ্ছা, ইউটিউবে আমি তো যত লিংকডইনে যত ভিডিও বানায় ছাড়ছি, একটাও তো এসইও করি না। যখন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন দেখবো, ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড দেখবো, তখন আমরা দেখবো ওখান থেকে কিভাবে ভিডিও করা যায়। আচ্ছা, তো এটা আমরা আপলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আবার ইনস্টাগ্রামে চলে গেলাম। ইনস্টাগ্রামে চলে যাওয়ার পর এই যে কোথায় ক্লিক করলাম, প্লাস আইকনে, এখান থেকে
ফটো ভিডিও, ফটো আর ভিডিওতে ক্লিক করার পরে এই যে আমাদের এটা চলে আসছে। এখানে আমরা কি করলাম, এটা আপলোড করে দিচ্ছি। এখানে চলে আসছে এই জায়গার মধ্যে। চলে আসার পরে আমরা এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করে দেবো। এই কাজগুলো আপনারা পারবেন। এরপরও কেন যেন দেখাচ্ছি আল্লাহ জানে কি মাথায় ঢুকছে। ও আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা দেখানোর জন্য মূলত আমি এই পোস্টটা করতেছি। সাধারণত কিন্তু কোথাও পোস্ট করি নাই, পোস্ট করে দেখাই না আপনাদেরকে, কারণ এই যে কাজগুলো সবাই পারে। যারা পেইড ক্লাস করতেছে, সময় কাটাতে হবে, সময় নিতে হবে। সো এই জন্য এগুলো বিস্তারিত, এখানে এই হলো, ওই হলো, এইভাবে হলো, ওইভাবে হলো, এখানে রড কেন দেওয়া, এত কিছু দরকার নাই। এগুলো আপনারা আস্তে আস্তে বুঝে ফেলবেন, যার কারণে আমি এইভাবে দেখাচ্ছি না। যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু দেখাই। আজকে পোস্ট দেখাচ্ছি এই জন্য, এখানে কিছু কাজ আছে, কিছু জিনিস আছে যে আমরা ইনসিস্ট যে ইয়েটা আছে, এক্সটেনশন আছে, এর কিছু কাজ আছে, এটা দেখানোর জন্য আসছে। আচ্ছা, এখানে আসার পরে প্রথমে আমরা বলছিলাম কি, এর আগে একটা ক্লাসে বলছিলাম একটা পোস্ট করার জন্য আপনার 4টা জিনিস প্রয়োজন হবে। পোস্ট করার জন্য 4টা জিনিস প্রয়োজন হবে। একটা হলো কি টাইটেল, প্রথম হলো টাইটেল, দ্বিতীয় হলো ডিসক্রিপশন, তৃতীয় হলো ইমেজ অথবা ভিডিও, চতুর্থ হলো হ্যাশট্যাগ। এই 4টা জিনিস, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ অর ভিডিও, হ্যাশট্যাগ। তো এইখানে প্রত্যেকটা কাজে লাগবে। সর্বপ্রথম হলো কি টাইটেল। টাইটেল এখানে আমরা কি ইউজ করব, শুধুমাত্র আমরা লিখে রাখলাম DIGITAL, ডিজিটাল, MARKETING, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, SERVICE সার্ভিস। এরপর একটা ডিসক্রিপশন, এটা কি নিয়ে ডিজিটাল মার্কেটিং করব, শুধু আমি লিখতে ফেসবুক মার্কেটিং, আচ্ছা এইটুকু লিখলাম, আর কিছু লিখলাম না। আমরা এবার যেখানে চলে আসবো হ্যাশট্যাগ। দেখেন এই যে ইনসিস্ট যে এক্সটেনশনটা ইউজ করলে আমাদের উপকার কি, এটা আমরা এখন দেখবো। এরপর দেখেন আমরা যখন চলে আসবো, এই যে একটা আমরা টাইটেল লিখলাম, টাইটেলের পরে ডিসক্রিপশন লিখলাম, ডিসক্রিপশনের পরে যে আমাদের কি হবে, এখানে কি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। এই হ্যাশট্যাগ আমরা কি দেব, প্রথম হ্যাশট্যাগটা হলো আমরা হ্যাশ দিয়ে যদি লিখি, হ্যাশ DIGI, এই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল TAL, ডিজিটাল মার্কেটিং, MAR, এই যে ডিজিটাল মার্কেটিং প্ল্যান। আচ্ছা, এটা আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং প্ল্যান। এরপরে আরো কতগুলা, এই যে মনে করেন এখানে আমরা হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে অনেকগুলা। তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে হ্যাশট্যাগুলো, এগুলো আমার মাথায় আসতেছে না, বুঝে আসতেছে না কেমনে, কোথা থেকে কীভাবে ব্যবহার করব। আমি যে ইমেজটা আপলোড করছি, এই ইমেজ রিলেটেড কিছু হ্যাশট্যাগ এই যে ইনসিস্ট যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশন আমাকে দিবে। কিভাবে দিবে, এই যে দেখেন হ্যাশট্যাগ সাজেস্ট। এখানে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ এখানে আমার চলে আসবে। এই যে ইমেজটা আমি আপলোড করছি, ইমেজ রিলেটেড, দেখেন ইমেজ রিলেটেড কিছু চলে আসছে। যদি এখান থেকে আমাদের কোনোটা প্রয়োজন হয়, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে কি করতে পারবো, এখান থেকে আমরা এটা ইউজ করতে পারবো। দেখেন এখানে লোগো, গ্রাফিক ডিজাইন, এটা লিখে সার্চ করা। দেখে এখানে আমরা একটু সার্চ করি হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশ DIGITAL, ডিজিটাল, MARKETING, মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখলাম, এরপর অনেকগুলো কি করছে আমাকে সাজেস্ট করছে হ্যাশট্যাগ। তো এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আমি কি করলাম, ক্লিক করলাম। এখান থেকে আমরা কি এগুলোকে কপি করে করে এখানে কি করতে পারবো, বসায় দিতে পারবো। এই যে ডিজিটাল মার্কেটিং চলে আসছে। এরপর এখান থেকে আমরা ধরেন কি দেবো, ইনস্টাগ্রাম দিতে চাচ্ছি, ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। এরপর এখান থেকে চাচ্ছি সাকসেস দেবো, সাকসেস হয়ে গেল। লাইভ দেবো, লাইভ হয়ে গেল। এরপর আমরা দিতে চাচ্ছি এখান থেকে ভাইরাল, ভাইরালটা এখানে দিলাম, হয়ে গেল। এখান থেকে আপনারা বাঁচবেন, দেখবেন যেই ইয়াগুলো আমার এই রিলেটেড, আমার এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে কী করবেন, নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমরা দিতে পারি, দিয়ে দিলাম। কই গেল না কেন, ডিজিটাল মার্কেটিং, এখানে ক্লিক নেই আমার। আচ্ছা আসছে, মনে হচ্ছে আসছে,
ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এরপরে আরও কিছু আমরা দেখি, অনলাইন মার্কেটিংটাও ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যায়। সো আমরা দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিসটাও আমাদের এখানে যায়। সো আমরা এটা দিয়ে দিলাম। এরপরে দেখি আমরা অনলাইন বিজনেসটাও যায়, দিয়ে দিলাম। তারপর মার্কেটিং এজেন্সিটাও যায়, দিয়ে দেবো। তো এখানে এইভাবে আপনারা কি করবেন, 30টার মতো হ্যাশট্যাগ কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনারা এখানে 30টার মতো হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এই কাজটা দেখানোর জন্য, এই জায়গাটা দেখানোর জন্য আমি শুধুমাত্র আজকে পোস্ট করতেছি। এই যে ইনসিস্ট দিয়ে যদি আমরা কি করি, ইনসিস্ট এক্সটেনশন অ্যাড করে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের এই হ্যাশট্যাগুলো বের করতে কি সহজ হয়ে যাবে। এই আলাদা করে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে খুঁজে বের করে আনতে হবে না। ইনস্টাগ্রামে গিয়ে কিভাবে খুঁজবো, পরে ক্লাসে দেখাবো, পরে যখন আমরা করবো তখন দেখাবো। ওখান থেকে আমরা খুঁজে বের করতে পারি হ্যাশট্যাগুলো কিভাবে আমরা আনবো। এখান থেকে এই জিনিসটা সহজ, হ্যাশট্যাগুলো খুঁজে বের করা। এরপরে অ্যাড লোকেশন কি, অ্যাড লোকেশনটা হচ্ছে আপনার কোন জায়গাতে দেখাবেন, কোন জায়গাতে আপনারা কি এই পোস্টটা দেখাতে যাচ্ছেন। ইউএসএ, আমি এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিলাম। তারপরে ট্যাগ পিপল, কোনো মানুষকে যদি আপনি এখান থেকে ট্যাগ করতে চান, ট্যাগ করতে চান, তাহলে এখান থেকে ট্যাগ করতে পারবেন, যেভাবে ফেসবুকে আমরা ট্যাগ করি। আচ্ছা, এরপরে অ্যাডভান্স সেটিংসে যখন আমি ক্লিক করব, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে রাইট। আচ্ছা, এই যে ইয়াটা আছে, আমরা যেভাবে ওই যে করছিলাম কিরাম, যেভাবে হচ্ছে এই এসইও করছিলাম, অফ পেজ এসইও রিলেটেড কাজ এখানে করতে বলতেছে। আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড লিখে দেন, যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে বায়ারের মানে কাস্টমাররা আপনারা এটা দেখতে পারবে। আমি এখানে লিখলাম ডিআই, ডিজিটাল, MARKETING, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি কেটে দিয়ে হচ্ছে না এখান থেকে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে কিছু কিওয়ার্ড আমরা ইউজ করব। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ইনস্টাগ্রাম অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, আচ্ছা, এইটুকু আমরা রাখলাম, রেখে সেভ করে দেবো। এখানে কিছু কিওয়ার্ড ইউজ করার জন্য বলছি, এখানে কিছু কিওয়ার্ড ইউজ করলাম, অথবা এখানে আপনি ডিসক্রিপশন অ্যাড করে দিতে পারেন। রাইট অল্টার টেক্সট বলতে এখানে আপনারা কিছু কিওয়ার্ড অথবা কিছু ডিসক্রিপশন লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ব্যাগে গেলাম। ব্যাগে আসার পরে এই সাইডে দেখেন আর একটা কিছু জিনিস আমাদেরকে সাজেস্ট করতেছে, পোস্ট লেটারের মধ্যে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা শিডিউল করে রাখতে পারি। আমরা এই যে একটু আগে যে বললাম, যে আমাদেরকে যদি কেউ বলে যে আমাদের পেজটা কি করো, তুমি পেজটা হচ্ছে অপটিমাইজ করো, অর্থাৎ পেজটা তুমি নিজে পরিচালনা করো, তাহলে আমরা যেটা করতে পারি, এই যে এখান থেকে আমরা এই যে পোস্টটা করতেছি, এই পোস্টটাকে শিডিউল আকারে দিতে পারি। যেমন আমরা ধরেন প্রত্যেক দিন, যেহেতু আমাদের এখানে বাইরের রিকোয়ারমেন্ট হলো প্রত্যেক দিন এখানে পোস্ট করতে হবে। ধরেন আগামীকালকে আমি এই পেজটা আমি কি করতেছি, পেজের অ্যাক্সেস আমার কাছে আছে, এই পেজটা আমি অপটিমাইজ করতেছি বা পেজটা আমি দেখাশোনা করতেছি, তখন আমি ধরেন আগামীকালকে আমি কোথাও যাব, এই জন্য আমার আগামীকালকে পোস্ট করতে পারবো না। সো সেই কাজটা আমি কি করতে পারি, আগামীকালকের কাজটা আমি আজকে করে ফেলতে পারি। এখান থেকে শুধুমাত্র আজকে কয় তারিখ, 6 তারিখ, আগামীকালকে আজকে 5 তারিখ, আগামীকালকে কি 6 তারিখ, আগামীকাল শুক্রবার, যেহেতু আমি কাজ করতে পারবো না, এখান থেকে আমি শিডিউল করতে পারি। এখান থেকে 6 তারিখ দেওয়ার পরে 6 তারিখে কোন সময়ে কয়টা বাজে কি হবে আমার একটা রান হবে। অথবা আমি শুক্রবারে অ্যাড করবো না, শনিবারে আমার ব্যস্ত থাকবে, শনিবারে আমি ব্যস্ত থাকবো, সেজন্য আমি কি করতেছি, এটা অ্যাড শিডিউল করতেছি। শনিবারে কয়টা বাজে এই পোস্টটা অ্যাড হবে, মর্নিং কি সকাল 8টায় দেখাচ্ছে, মর্নিং 8, তাহলে সকাল 8টায়, আমার অ্যাডটা কি দিতে যাচ্ছে কিনা। অথবা এখান থেকে আমি কাস্টম করে দিতে পারি, এটা কি আমি চাইলে কাস্টম করতে পারি। 8টার জায়গায় আমি কি 10টা করে দিতে পারি, সকাল 10টা হতে পারে, 10টা আমি করে দিতে পারি। এখান থেকে 10টা আমি ধরলাম 30 মিনিট, 10টা 30 মিনিট দিয়ে দিলাম। 10টা 30 মিনিট আমার একটা কি হবে,
7 তারিখে 10:30 অ্যাড হবে। সেই 7 তারিখের অ্যাডটা আমি কি করতেছি আজকেই 5 তারিখে আমি কি করতেছি দিয়ে রাখছি, 5 তারিখে 7 তারিখের অ্যাড পোস্ট করে রাখতেছি। এটা আমি এখানে সেভ করে দিলে 7 তারিখে 10:30 যখন বাজবে সাথে সাথে আমার এই পোস্টটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে। সো বায়ারের ধরার কোনো চান্স নেই যে আপনি কি করেন নাই, 10 তারিখে কোনো পোস্ট করেন নাই। বায়ার যদি আপনাকে চেক করার জন্য আসে তাহলে এসে আপনাকে কি বুঝতে পারবে না যে সে কি 10 তারিখে পোস্ট করে নাই। অবশ্য 10 তারিখে আমি পোস্ট করছি, দেখো 10 তারিখে তোমার পোস্ট পাবলিশ হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এইভাবে এখান থেকে আমরা কি করতে পারি, সেভ করে রাখতে পারি। সো আমরা চাচ্ছি না এটা এখান থেকে সেভ করবো, সরাসরি আমরা এখান থেকে শেয়ার করে দেবো। এরপর এখান থেকে আমরা করলাম কি শেয়ার। যদি আপনি এখান থেকে কি সেভ করতে চান, এই যে সেভে ক্লিক করলে হয়ে যাবে, সেভ হবে এটা, বুঝতে পারছেন? এরপর এই যে তখন আমি কি করলাম, এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পরে আমরা কি করবো, আমাদের আইডি চলে যাব। ফোন চালাচ্ছি, হ্যাঁ শেয়ার হয় নাই, শেয়ার তো করে দিলাম। তাহলে এখান থেকে যখন আপনি শেয়ার করবেন, শেয়ার করার পর আপনার আইডিতে কি হয়ে যাবে, এটা পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরের কাজ এই যে দেখেন পোস্ট হয়ে গেছে, আমার এখান থেকে পোস্ট হয়ে গেছে। কতক্ষণ আগে, কয়টা বাজে, কখন পোস্ট করছে সব কিছু এখানে দেখাবে। দেখেন 25 সেকেন্ড আগে এটা পোস্ট করা হয়েছে, এই যে 25 সেকেন্ড আগে, 25 সেকেন্ড আগে। এটা যদি আমি রিলোড করি, রিলোড করে যদি আমি আমার প্রোফাইলে চলে যাই, তাহলে এখান থেকে দেখেন কতক্ষণ আগে, কয় তারিখে, কয়টা বাজে করছে। এখান থেকে বায়ার কিন্তু আপনাকে দেখে ফেলবে যে অমুক তারিখে অমুক সময় তুমি 10টা পোস্ট করো নাই, 10টা পোস্ট তো তোমার করার কথা ছিল, সেই 10টা পোস্ট তুমি করো নাই। এই যে এখান থেকে দেখেন 53 সেকেন্ড আগে এটা অ্যাড করা হয়েছে। এটা আস্তে 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 টাইম যত বাড়বে এখান থেকে তারিখও আস্তে আস্তে কি হতে পারে, থাকবে, আপডেট হতে থাকবে। এইভাবে বায়ার আপনাকে ধরতে পারবে। আচ্ছা, এরপরের কাজটা এটা, এই পরের কাজটা হচ্ছে কি, এরপরের কাজটা হলো আমরা গত ক্লাসে দেখছিলাম একটু ফলোয়ার ইনক্রিজ করা। যদি কোনো ভাই আসে, যদি কোনো এজেন্সি আসে, যদি কোনো কোম্পানি আপনার কাছে আসে, এসে আপনাকে বলে যে আমার এখানে কি 5 জন সাবস্ক্রাইবার, 5 জন ফলোয়ার আছে, এই 5 জনকে তুমি 5,000 করে দিতে হবে। কয় মাসে করে দিতে পারবা, কিভাবে করে দিতে পারবা, এটা তুমি আমাকে একটু জানাও, বুঝাও, এরপরে আমি তোমাকে হায়ার করব। সো আপনি বললেন যে ঠিক আছে আমি একদিনে তোমাকে 10,000 ফলোয়ার এনে দেবো। এটা কি সম্ভব? অসম্ভব, এটা পসিবল। এই যে আমরা ফলোয়ার ইনক্রিজ করে দেবো, গত ক্লাসে আমরা দেখছিলাম ফলোয়ার ইনক্রিজ করে দেওয়া। এই ফলোয়ার ইনক্রিজটাও আমরা করতে পারবো কি, প্রত্যেক দিন 10 থেকে 15 জন বা 10 থেকে 20 জন সর্বোচ্চ আমরা ফলোয়ার ইনক্রিজ করে দিতে পারি, ফলোয়ার বাড়ায় দিতে পারি, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি আমরা যদি ফলোয়ার বাড়াইতে চাই, কিভাবে ফলোয়ার বাড়াবো? ফলোয়ার বাড়ানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে সার্চ বার, সার্চ বারে যাওয়ার পরে মনে করেন বায়ার আপনাকে এই পেজটাই দিচ্ছে বা এই আইডিটা আপনাকে দিচ্ছে, এই আইডির অ্যাক্সেস আপনাকে দিচ্ছে। তো বায়ার এখানে কি কি বিক্রি করে, ল্যাপটপ বিক্রি করে। ধরেন উদাহরণস্বরূপ আমি বলতেছি, আমি চলে যাচ্ছি, বাড়তি কাজগুলো আমি এখান থেকে দেখাবো। হ্যাশট্যাগ আমি লিখবো, হ্যাশট্যাগ লেখার পরে ল্যাপটপ, LAPTOP, ল্যাপটপ। আমি এখানে ল্যাপটপ লিখলাম, প্রত্যেকবারে তো ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখাচ্ছি, এবার একটু ভিন্নতা কিছু দিয়ে দেখাই, এই জন্য আর ল্যাপটপে আসলাম। এই যে ল্যাপটপ, ল্যাপটপ লেখার পরে যে ল্যাপটপ যে কিওয়ার্ডটা আছে, হ্যাশট্যাগটা আছে, হ্যাশট্যাগটা আমরা চাইলে ফলো করতে পারি। কোথা থেকে? বায়ারের যে ইনস্টাগ্রাম কি আছে, অ্যাকাউন্ট আছে, বায়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমি আমার এই যে ল্যাপটপ হ্যাশট্যাগটাকে কি করতে পারি, ফলো করে রাখতে পারি। যদি আমি ফলো করে রাখি তাহলে কি হবে, আমি যদি এই হ্যাশট্যাগটা ইউজ করি আমার পোস্টের মধ্যে, আমি যদি আমার পোস্টের মধ্যে এই হ্যাশট্যাগটা ইউজ করি, তাহলে এই যে এই কমিউনিটিটা আছে, এই হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো পোস্ট হচ্ছে, এই হ্যাশট্যাগের আন্ডারে আমার পোস্টটাও চলে আসবে। এই যে এখানে যেদিকে ওনাদেরকে সামনে দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে, এরকম কি আপনার পোস্টটাও এরকম উপরে দেখাবে এক সময় এসে। তো এই জন্য আমরা কি এটাকে ফলো করব। যদি আমরা ফলো করে না রাখি তাহলে কি হবে না, আমরা যতই হ্যাশট্যাগ এটা ইউজ করি তাহলে এই জায়গার মধ্যে কি আসবে না, আমাদের মানে আমাদের পোস্টটা আসবে না। সো এখানে আসার জন্য আমরা কি করবো, এই হ্যাশট্যাগটাকে ফলো করে রাখবো। আমি ফলো করতেছি না আপাতত। সো এই যে আপনারা কি করলেন, বায়ারের আমরা কি জন্য আসছি, বায়ারের ফলোয়ার্স বাড়ানোর জন্য। বায়ারের ফলোয়ার বাড়ানোর জন্য এখন আপনাদেরকে কাজ করতে হবে। বায়ারের ফলোয়ার বাড়ানোর জন্য আসতেছি। আর বায়ারের পেজটা হচ্ছে, বায়ারের আইডিটা হচ্ছে, বায়ারের হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টটা হচ্ছে কিসের, ল্যাপটপ সেলের। ল্যাপটপ বিক্রি করে বায়ারে, সার্ভিস দেয় কিসের, সে একটা সার্ভিস বিক্রি করে, সে তো প্রোডাক্ট বিক্রি করে, তার প্রোডাক্টটা হচ্ছে ল্যাপটপ, তার ল্যাপটপ বিক্রি করতে হবে। ল্যাপটপের জন্য ফলোয়ার বাড়াতে হবে। যে সমস্ত ব্যক্তিরা ল্যাপটপ রিলেটেড, ল্যাপটপের নিতে বা ল্যাপটপের বিষয়ে আগ্রহী, তাদেরকে তো অবশ্যই আমার ফলোয়ার বাড়াতে হবে, অন্যথায় তো বায়ার তাতে করে কোনো লাভ পাবে না। আপনি এখানে বললো কি, আপনার বায়ার হচ্ছে ল্যাপটপ বিক্রি করবে, কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং যারা করে তাদেরকে এখানে অ্যাড করে দিলেন, তাদেরকে আপনি ফলোয়ার বাড়ায় দিলেন, তাতে কি বায়ারের কোনো উপকার হবে? বায়ারের উপকার হবে না, অপকার হবে। সো এটাতে 14 দিন বায়ারের কাছে সময় থাকে। 14 দিনের মধ্যে কি করতে পারে, আপনাকে একটা ব্যাড রিঅ্যাক্ট দিতে পারে, ব্যাড একটা কমেন্ট করে দিতে পারে। যদি ব্যাড একটা কমেন্ট করে সেটা আপনার আইডিতে কি করবে, ভিজুয়াল হবে, শো করবে, দেখাবে। এই জন্য আমরা কাজ করার সময় খুব স্বচ্ছতার সাথে কাজ করবো, যাতে করে বায়ার আমাকে কি করে বলতে না পারে, খারাপ বলতে না পারে। হ্যাঁ, তাহলে আমি বায়ার যেহেতু ল্যাপটপ বিক্রি করে, আমি ল্যাপটপ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এই যে প্রথম পোস্টটাকে আমি ওপেন করলাম।
প্রথম পোস্ট ওপেন করার পরে সর্বপ্রথম আমার কাজ হবে যেটা, সেটা হলো এখানে একটা কি রিয়াক্ট বলে, এটাকে কি বলে জানো, হার্ড রিয়াক্ট মনে হয় বলে না, এই যে লাভ দেওয়া, এটা হার্ড রিয়াক্ট। তো এটাকে কি বলে, হার্ড রিয়াক্ট বলে, হ্যাঁ হার্ড রিয়াক্ট এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি পসিবল হয় তাহলে এখান থেকে আমি কি করব, একটা কমেন্ট করব। এখন এই যে এখানে কমেন্ট করব, এই হার্ড রিয়াক্ট দিব, এই কাজগুলো তো আস্তে আস্তে করতে হবে অবশ্যই। এই কাজগুলো একটা সহজ ওয়ে আছে, সেটা আমি আপনাকে বলে দেবো। এখান থেকে চাইলে আমরা একটা কি করতে পারি, কমেন্ট করতে পারি। শুধুমাত্র এখানে আমরা কি লিখলাম, দেখেন একটা কমেন্ট করার জন্য শুধুমাত্র GOOD, গুড, গুড লেখার পর আমরা কি করলাম, পোস্ট করে দিলাম। দেখেন এই যে এখানে আমার কি আসছে, যখন আমি পোস্ট করলাম, এখানে পোস্ট করার পর দেখেন এই যে এখানে চলে আসছে গুড। কতক্ষণ আগে, 0 সেকেন্ড আগে, 0 মিনিট আগে, 11 বিলো 5 মিনিট আগে বা 5 উইক আগে, 5 সপ্তাহ আগে। আচ্ছা, এখানে যে আমি কি করলাম, পোস্ট করলাম, আমি যেখানে একটা কমেন্ট করলাম, হার্ড রিয়াক্ট দিলাম, কেন দিলাম, কি জন্য দিলাম, কেন দিব, এই বিষয়টা এখন বলি। এখন যখন আপনি হার্ড রিয়াক্ট দিলেন, হার্ড রিয়াক্ট দেওয়ার পরে এখানে যে আপনি হার্ড রিয়াক্ট দিয়েছেন, লাইক হয়েছে, এটা ওই লাইকের মধ্যে যখন কেউ ক্লিক করবে, ক্লিক করার পরে আপনার আইডিটা দেখবে, দেখার পরে আমি না কিছুই দেখতে পাচ্ছি না, এখনো দেখতে পাচ্ছেন না? মানে আমার স্ক্রিন আসতেছে কিন্তু স্ক্রিন এসে এক জায়গায় আটকে আছে, আমার পাশে খুব নেটের সমস্যা করতেছে। আপনার নেটের সমস্যা, আপনি ফোন দিচ্ছেন না কেন? বললাম না 1-2 সপ্তাহ 1 মাস ওদেরকে ফোন জানান, দিলাম যে, ওদেরকে একটু ফোন জানান, তো তাহলে ঠিক দিচ্ছি। হয়ে যাবে। তাহলে আপনার ওখানে নেটের সমস্যা। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা ওটাকে তো হার্ড রিয়াক্ট দিলাম, এরপর একটা কমেন্ট করলাম, এটাতেও আসি, এটাতে আসার পর একটা হার্ড রিয়াক্ট দিই, একটা কমেন্ট করি। একটা কমেন্ট করতে গিয়ে কি দেখে, আচ্ছা কমেন্ট, VERY গুড, ভেরি গুড। এই যে এখানে আমি কি করলাম, ভেরি গুড লিখলাম, ভেরি গুড লিখে পোস্ট করে কমেন্ট করলাম। আচ্ছা, এটাতে আমার উপকার কি, এই যে কমেন্ট করতেছি, হার্ড রিয়াক্ট দিতেছি, এর থেকে উপকার হলো আমাদের এই যে কমেন্টগুলো আসছে এখানে, এই যে আমি যে কমেন্ট করছি এখানে, এই কমেন্ট দেখে যদি কেউ চায় আমাকে কি করবে, আমাকে ফলো করবে, তাহলে আমার এখান থেকে ফলো করতে পারে। অথবা এই যে হার্ড রিয়াক্ট যেগুলো আছে, লাইক, হ্যাঁ এই লাইকগুলোতে ক্লিক করে কি করতে পারে, আমাকে ফলো করতে পারে, করার চান্স অনেক বেশি। কেন চান্স অনেক বেশি, এই কাজটাই আমরা করবো একটু পরে, এই কাজটা কি করব, আমরাও একটু পরে করব। তাহলে মনে করেন আমরা এই কাজটা প্রথমে করব, যে একটা হার্ড রিয়াক্ট দেবো, একটা কমেন্ট করবো। এখানে কমেন্ট করলে কি হবে, এখান থেকে যে মানে যে ভিউয়ারগুলো আসবে, তারা এসে আমাকে কি করার, বা এই ব্যক্তিটা, যে ব্যক্তির পেজটাকে আমি ফলো করতেছি, ওনাকে যে ফলো করতেছি, উনিও এসে কি করতে পারে, আমি ওনাকে একটা কমেন্ট করার কারণে বা হার্ড রিয়াক্ট দেওয়ার কারণে উনি এসে আমার আইডিটা কি করতে পারে, ফলো করতে পারে। অথবা আরেকটা যেটা, সেটা আমরা এখন করব, যে এই যে আমি পোস্ট করলাম, আমার আইডিতে এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে কেউ চাইলে আমাকে কি করতে পারে, ফলো করতে পারে। তাহলে আমরাও এই কাজটা করতে পারি, অবশ্যই আমরা করতে পারি, কেন করতে পারো না? তাহলে আমরাও কি করব, প্রথম কাজ হলো আমাদের কমেন্ট করা এবং হার্ড রিয়াক্ট দেওয়া। এরপরে কাজ হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য, এটাকে ফলো আনফলো বলে। যখন আপনি ইয়েতে যাবেন, কি নাম করি, ওই যে কি নাম করি, ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে লিখবেন যে ফলোয়ার্স বাড়ায় দাও, ওখানে ফলো আনফলো লিখলে ওখানে দেখবেন ফলো আনফলো মেথড ইউজ করে আপনাকে কি করবে, ফলোয়ার ইনক্রিজ করে দেবে। তো এই কাজটা আমরাও করব। আমরা কিভাবে করব, ওনাদেরকে দুইজনকে কি করলাম, এই দুইটা পোস্ট আমরা কি করলাম, হার্ড রিয়াক্ট এবং কমেন্ট করলাম। ও এই পোস্টটাতে যাই, এই পোস্টটাতে যাওয়ার পরে আমরা দেখেন এই পোস্টটাতে যারা কমেন্ট করছে, সত্যি কই কমেন্ট, যে এই পোস্টটাতে যারা কমেন্ট করছে, এই পোস্টটাতে যারা কমেন্ট করছে, তারা নিশ্চয়ই এই পোস্ট রিলেটেড, এই পোস্ট দেখছে, তাদের কাছে এই পোস্ট ভালো লাগছে, যার কারণে ওনারা কি করছে, এখানে একটা কমেন্ট করছে। তো আমরা এখান থেকে কি, এই যে ওনাকে ধরেন, ওনাকে আমরা কি করব, এই যে ওনার আইডিতে চলে যাব, ওনার আইডিতে চলে যাওয়ার পর ফলো করব, ওনার আইডিতে চলে যাওয়ার পর কি, ওনাকে ফলো করলাম। আমি যখন ওনাকে ফলো করলাম, দেখেন আমি যদি আমার আইডিতে চলে যাই, ওনাকে যখন আমি ফলো করছি, ফলো করার পরে আমার এখানে দেখেন 19 জন ফলো ছিল। এখান থেকে আমি একটু ফ্রেশ করি, 19 জন আসছে আমার এখানে, 19 জন আমার কি ফলোয়িং ছিল, 19 জন। এখানে আমি যখন ওনাকে কি করব, ফলো করব, এখান থেকে হ্যাশট্যাগে যাওয়ার পরে কি করব, আমি ল্যাপটপ লিখে সার্চ করলাম, সার্চ করার পরে যদি আমি ওনার আইডি থেকে যাই একটু, যেহেতু ওনার এখানে এই যে ওই ব্যক্তিকে, এই ব্যক্তি থেকে আমি কি করলাম, এই যে ফলো দিয়ে আসলাম, ফলো দিয়ে দেখেন আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে আমি আবার আমার প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইলে চলে যাওয়ার পরে আমি এখানে একটা রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পরে দেখেন আমি 19 জন ছিল, এখন কয়জন হয়ে গেছে, 20 জন হয়ে গেছে। কি সমস্যা, এই দেখেন আমি একটা পোস্ট করছি একটু আগে, এই পোস্টটাতে কি একটা লাইক আসছে, এই জন্য আমার একটা নোটিফিকেশন দেখাচ্ছে। তাহলে এরপরে কি, এই যে আমার এখানে 20 জন হয়ে গেছে। এই যে 20 জন হইলো, এই কাজটা তো আর আপনাদেরকে বুঝাইতে হবে না, আর নাকি আলাদা করে বুঝাইতে হবে। এখানে গিয়ে যারা কি করছে, কমেন্ট করছে এবং যারা হার্ড রিয়াক্ট দিচ্ছে, তাদেরকে আমরা এখান থেকে ফলো করব।
কিভাবে করব, প্রত্যেকদিন আমরা এখানে 5 জন 10 জন 20 জন সর্বোচ্চ 20 জনকে আমরা কি করতে পারবো, ফলো করতে পারবো। এই যে ওনাকে ফলো করলাম, এরপরে এসে দেখেন ওনাকে আমরা ফলো করতে, এই ফলো করলাম, ওনার এখানে ফলো পাঠিয়ে দিলাম। অথবা উনি যেহেতু ল্যাপটপ রিলেটেড কাস্টমার ওনার কাছে আছে, ল্যাপটপ উনি ইউজ করতেছে, ল্যাপটপ উনি সেল করতেছে, সো ওনার আইডির ভিতরে আমরা চলে যাব। একটা হলো কি, এই যে ওনার কমেন্ট যারা করছে, কমেন্ট থেকে আমরা কি ওনার ফলোয়ারগুলো, ওনার কমেন্ট থেকে যারা কমেন্ট করছে তাদেরকে আমরা কি মানে আমরা তাদেরকে ফলো করতে পারি। ফলো করলে কি হবে, তারা আমাদেরকে ফলো ব্যাক দিতে পারে। অথবা উনি যেহেতু ল্যাপটপ সেল করতেছে, ওনার এখানে ল্যাপটপ সেলের কি আছে, পোস্ট আছে, উনি ল্যাপটপ সেল করতেছে, সো ওনার যে ফলোয়ারগুলো আছে, ওনার এখান থেকে কি করতে পারি, আমরা ওনার ফলোয়ারকে আমরা ফলো করতে পারি। উনি যাদেরকে ফলো করতেছে তাদেরকে আমরা কি করতে পারি, ফলোয়ার বানায় নিতে পারি। আমি এখান থেকে কেন নিচ্ছি, আমার ল্যাপটপ রিলেটেড যেহেতু নিশ না, বা ল্যাপটপ নিশ না, ডিজিটাল মার্কেটিং নিশ, সো আমি ওনার এখান থেকে কি করতেছি না, ফলো করতেছি না। ওনার এখানে যে ফলোয়ারগুলো আছে তাদেরকে আমি কি করতে পারি, ফলো করতে পারি। ওনার যারা ফলো করছে তাদেরকে ফলো করলে কি হবে, তারা আমাকে ফলো ব্যাক করতে পারে, তখন কি হবে, আমার ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা দুইভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারি। একটা হলো কি, ওনার যে একজন হচ্ছে একটা যে কোনো একটা আইডি থেকে আমরা তার ফলোয়ার্স থেকে বা ফলোইং থেকে আমরা কি করতে পারি, ফলোয়ার বাড়াইতে পারি। অথবা আমরা কি করতে পারি, এই যে আমরা হ্যাশট্যাগুলো আছে, হ্যাশট্যাগ রিলেটেড যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো থেকে এসে পোস্টের কমেন্ট এবং হার্ড রেটগুলো দেখে আমরা কি করতে পারি, তাদেরকে ফলো পাঠাইতে পারি, এবং তারা ফলো যখন আমাকে করবে তখন আমার এখানে ফলোইং বেড়ে যাবে। আচ্ছা, এখন আমি যখন ফলো করলাম, আমি ধরে সারাদিনে আমি 10 জনকে ফলো করলাম, দিন শেষে যখন দিনটা শেষ হয়ে গেল, দিন শেষ হওয়ার পরে পরের দিন যখন আমি আসলাম, আসার পর আমি যখন 10 জনকে ফলো করছি, 10 জনকে ফলো করার পরে ওখান থেকে আমার 2 জন ব্যাক আসছে, আর বাকি 8 জন আমাকে কি করে নাই, ফলো ব্যাক করে নাই। তখন আমি কি করব, যখন এই 2 জন আপনার কি করবে, ফলো ব্যাক করবে, তখন ওরা ফলোয়ার্স হয়ে যাবে, আপনার কি হয়ে যাবে, আপনার ফলোয়ার্স হয়ে যাবে। আর বাকি যে 20 জনকে আপনি ফলো করতেছেন, এদেরকে আপনি কি করে দেন, আনফলো করে দেন। এই যে ওনাকে আমি কি করছি, ফলো করছি, ওনাকে আমি আনফলো করে দিলাম, আনফলো। আবার ওনাকেও কি করলাম, আনফলো করে দিলাম। তো এই যে একটা 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 করে ফলো করা, আনফলো করা, ফলো করা, আনফলো করা, এটা একটা কষ্টসাধ্যকর কাজ। কষ্টসাধ্য না, এটা একটু কষ্টকর, একটু কষ্ট হচ্ছে এই কাজটা করতে। তো এই কাজটা আমরা একদম সহজে করতে পারি আর একটা এক্সটেনশন ইউজ করে। সেই এক্সটেনশনটা কি, সেই এক্সটেনশনটার নাম কি, সেই এক্সটেনশনটা আমরা একটু দেখব। সেই এক্সটেনশন নাম আমার এখানে অ্যাড করা আছে, আমি একটু দেখে আসি। এক্সটেনশনের নাম হলো সুপার ফাস্ট, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। আচ্ছা, আমার ডায়েরিতেও লেখা ছিল, ডায়েরিটা একটু বের করি। আল্লাহ, গলা শুকিয়ে গেল, একটু পানি দাও তো। আচ্ছা, সেই এক্সটেনশনটার নাম হলো হচ্ছে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম এক্সটেনশন। আমরা চলে যাচ্ছি গুগলে। গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পর আমরা লিখলাম, দেখেন, সুপার SUPER, সুপার পাওয়ার। এই যে আমি যখন লিখছি চলে আসছে, দেখেন, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম ক্রোম এক্সটেনশন, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম ক্রোম এক্সটেনশন। এটা যখন লিখে আমরা কি করবো, সার্চ করবো, ইন্টার করার পরে দেখুন ফার্স্ট যে ওয়েবসাইটটা, ক্রোম ওয়েব স্টোরে যখন আমরা আসবো, আসার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একই নিয়মে আগের যে এক্সটেনশন আমরা অ্যাড করছিলাম, ওইরকম আপনাকে কি এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এক্সটেনশন যখন অ্যাড হয়ে গেল, এই এক্সটেনশনে আমরা আসবো, আসার পরে এখান থেকে কি এটাকে আমরা পিন করে নেব। এই যে আমরা পিন করা আছে, আনপিন থাকবে আপনাদের, এটাকে পিন করে নেবেন। পিন করে নিলে এই যে সামনে চলে আসছে, দেখেন, এখানে আসলাম। আসার পরে আমরা কি করব, ওই যে সার্চ দিয়ে একটা বাইকে বের করলাম, ডিজিটাল মার্কেটিং, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং বের করতেছি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমি ধরেন ওনার আইডি থেকে চলে আসলাম। উনি যে পোস্টটা করছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, অবশ্যই পোস্ট করছে, তো ওনার আইডির ভিতরে আমি চলে গেলাম। ওনার আইডির ভিতরে যাওয়ার পরে দেখেন, ওনার আইডির ভিতরে আসার পরে আমি কি এই যে এক্সটেনশনটা ওপেন করলাম। কি ব্যাপার, কেন হচ্ছে না আমার এখান থেকে? এখান থেকে তো হওয়ার কথা আছে, এই যে দেখেন হয়েছে। তো ওনার আইডির মধ্যে আমি চলে আসলাম। সর্বপ্রথম কি করলাম, ওনার আইডির এক্সটেনশনটা কি করলাম, প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পরে এক্সটেনশনটা এইভাবে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে ওনার ফলোয়ার দেখা যাচ্ছে, ওনার ফলোয়ারের মধ্যে ওনার ফলোয়ার কত, 10,000, 10 কে 10,000 ফলোয়ার আছে।
এই 10,000 ফলোয়ার একসাথে এক লিস্টে দেখাবে আমাকে এখানে। তো এখান থেকে আমি কি করব, বলছিলাম একদিনে আমি 20 জনকে সর্বোচ্চ কি করতে পারবো, একদিনে সর্বোচ্চ 20 জনকে কি করতে পারবো, ফলো করতে পারবো। সো এই যে ফলো অল লেখা দেখেন এখানে, ফলো অলে যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু আমাদের এক্সটেনশন অ্যাডের আগে ছিল না, এক্সটেনশন অ্যাড করার আগে কি ছিল না, এই ফলো অল এটা ছিল না, এটা যখন এক্সটেনশনটা অ্যাড করছি, অ্যাড করার পর এটা আসছে এই ফলো অলে যদি আমরা ক্লিক করি, দেখেন ফলো অলে ক্লিক করার পর এখান থেকে কি আমাদেরকে এই যে 20 জন ফলো, 20 জনকে এখান থেকে আমার ফলোয়ার পাঠিয়ে দেবে। তাহলে আমার এটা কষ্ট নেই, আমি এখানে বসে থাকলাম, বাস 1-2 মিনিটে বসে থাকি, তাহলে সবাই কি করলো, ফলো করে দিল। আচ্ছা, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমি 20 জনকে যেহেতু ফলো করব, এই জন্য আমার কি করতে হবে, তাহলে আমি যে এক্সটেনশনটা ইউজ করে আমি কি 20 জনকে করে ফেলতে পারি, অথবা এখানে ক্লিক করে আমি রেখে ঘুম যাইতে পারি, ঘুম গেলে উনি 20 জনকে কি করবে, মানে এক্সটেনশনের মাধ্যমে 20 জনকে কি করতে পারবে, ফলো করতে পারবে। আমি এখানে একটু লিখি সোশ্যাল, SOCIAL, সোশ্যাল MEDIA, সোশ্যাল মিডিয়া EXT, সরি আমি হ্যাশট্যাগ এক্সটেনশন কেন লিখতেছি, এখান থেকে আমি হ্যাশট্যাগ ইউজ করব, যেহেতু হ্যাশট্যাগ বের করতে হচ্ছে, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া আমি লিখলাম। সোশ্যাল মিডিয়া লেখার পরে দেখেন এখানে আমার যে পোস্টগুলো আসছে, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, এটাতে আমি চলে গেলাম। এটা যাওয়ার পরে সর্বপ্রথম যে পোস্ট উনি করতে, ওনার আইডিতে আমি চলে যাচ্ছি। ওনার আইডিতে যাওয়ার পরে একটু আমি দেখবো, ওনার আইডিতে একটু খুঁজে দেখতে হবে যে উনি আসলেই কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে নাকি আদার্স কোনো কাজ করে। এই দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেহেতু পোস্ট আমি ওনার এখানে দেখতে পাচ্ছি, সো ওনাকে যারা ফলো করে তাদেরকে আমি কি চাইলে ফলো করতে পারি। ওনার ফলো কত, 4771 জন। ওনার এখানে ফলোয়ারে ক্লিক করলাম, ওনার ফলোয়ার্সে ক্লিক করার পরে কি করবো, ফলো অলে যখন ক্লিক করলাম, এই যে আবার 20 জন, আবার এখানে কি 20 জনকে ফলো করবে। আমি দিয়ে দিলাম ওখান থেকে 2-4-5 জনকে। দেখেন অটোমেটিক ওনাদেরকে কি, ওনাকে ফলো করা হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে ফলোইং, এই যে ফলোইং এখানে হয়ে যাবে একটু পরে, এই দেখেন ফলোইং হয়ে গেছে, 6 জনকে হয়ে গেছে। সো আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম। ডিজিটাল মার্কেটিং, আমি ওনার আইডি থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমি আরেকটা পোস্ট একটু ওপেন করি, সোশ্যাল মিডিয়া ডে, আচ্ছা ওনারটাই না যাই, এই সোশ্যাল মিডিয়া ধরেন উনি যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট, ওনারটাকে আমি গেলাম, ওনার আইডি ভিডিও চলে গেলাম। ওনার আইডিতে যাওয়ার পর ওনার ফলোয়ার্স, অথবা উনি যাদেরকে ফলোইং করে, ওনার যে সমস্ত ফলোইং আছে, আইডি ভিডিও যায় না ভাই, ওনার আইডিতে আছে আমরা, এই যে উনি যে ফলোইং এ ক্লিক করলাম। ফলোইং এ ক্লিক করবো, এই যে দেখেন ফলো অলে যখন ক্লিক করবো অনেকগুলো চলে আসছে, তাদেরকে আমরা ফলো করতে পারি এখান থেকে। বুঝতে পারছেন? আর না দেখায় যদি না বুঝেন, আগামী ক্লাসে আবার বলে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো। আর একটু লম্বা ক্লাস আছে, লম্বা সময় দিতে হবে, যার কারণে আমি এটা স্কিপ করে যাচ্ছি আর দেখাচ্ছি না। অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে যদি শেষ করতে পারি কিনা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে ওনাদেরকে যে আমি ফলো করলাম, 19 জন ছিল, 19 জন থেকে 29 জন, তার মানে আমি 10 জনকে ফলো করছি, 10 জনকে কি করছি, ফলো করছি। এই 10 জন ফলো করছে, 10 জনের মধ্যে 2-4-5 জন আমাকে কি ফলো ব্যাক করবে। যারা ফলো ব্যাক করবে তাহলে আমার কি হবে, ফলোয়ার্স হয়ে যাবে। এই যে 10 জনের সাথে আমি কাজ করলাম, 10 জনকে ফলো করলাম, এই 10 জনের মধ্যে যে 5 জন আসবে তাদেরকে রেখে বাকিগুলোকে কি আমি আনফলো করে দেবো। বুঝে আসছে? তাহলে এটা ফলো আনফলো মেথড ইউজ করে কি করতে পারবো, আমরা ফলোয়ার ইনক্রিজ করতে পারবো। তাহলে কয়টা কাজ এখানে দেখালাম, 4টা। একটা হলো কি আমরা আইডি ক্রিয়েট এবং সেট আপ করতে পারি, এরপর একটা কি আইডি ম্যানেজমেন্ট করতে পারি, আরেকটা হলো 3টা, আরেকটা হলো ফলোয়ার আমরা ইনক্রিজ করে দিতে পারি। বুঝতে পারছেন? এই গেল কাজ ইনস্টাগ্রামের। আরেকটা কাজ আছে এখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রামের কি ইনফ্লুয়েন্সার রিসার্চ একটা কাজ আছে। ইনফ্লুয়েন্সার রিসার্চ খুব চমৎকার একটা কাজ, যদিও কাজটা একটু কঠিন হয়, তবে খুব ভালো কাজ, খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কি লাগবে জানি না।
সো এখান থেকে ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনফ্লুয়েন্সারটা কি? ইনফ্লুয়েন্সার হলো ইনফ্লুয়েন্সার মানে কি বলেন তো, কি বলতে পারবেন? ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার তো একটা আপনার ভাইরাসের নাম, কিসের নাম? যে আপনার ভাইরাস, এক ধরনের ভাইরাস ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার দেখছেন, ইনফ্লুয়েন্সার মানে প্রভাবশালী। ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার না, ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার, হ্যাঁ হ্যাঁ, ইনফ্লুয়েন্স, আপনি যেটা বলছেন ইনফ্লুয়েন্স ভাইরাস, যেটা এটা ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে প্রভাবশালী। প্রভাবশালীটা কি আমরা সংক্ষিপ্ত ভাষায় বুঝি? বুঝি নাই। বললাম যে আপনি তো প্রথমে স্পেলিংটা করেন না, এই জন্য বুঝতে পারছি। ও আচ্ছা, আচ্ছা তাহলে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেবো। ইনফ্লুয়েন্সার রিসার্চের আসলে দেখি আমরা কাজ পাই কিনা, কাজ আছে কিনা দেখবো। ভাবতে পারছি এটা দরকার নাই, কাজ অবশ্যই আছে। লিঙ্ক ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম বলে সরি ইনস্টা ফাইবারে, কেওয়ার্কে, আপওয়ার্কে, সবগুলোতে কি আছে, কাজ আছে। আমরা আগে কাজ দেখি, কাজ শিখি। তো মনে করেন একটা বায়ার আমাদেরকে কি দিল, ইনফ্লুয়েন্সার রিসার্চের একটা কাজ দিল। ক্লাসকে সামনে আগাবো নাকি বাদ দেবো, কোনটা কি বলেন? হুজুর আগান, আমার কোনো অসুবিধা নাই। বাকিরা? কোনো সমস্যা নাই, এটা যতক্ষণ আছে কন্টিনিউ শেষ করে ফেলেন, মানে যতক্ষণ আছে। না, সামনের ক্লাসের ক্লাসটায় সময় গেলে আরেকটা লিঙ্ক দিতে হবে অবশ্যই, নাকি সংক্ষিপ্ত দেখায় শেষ করবো? আচ্ছা দেখি কতক্ষণ আছে, দেখেন তো একটু ক্লাসটা, আমার এখান থেকে সময় দেখাচ্ছে না। আচ্ছা, তো একটা বায়ার ধরেন আমাদেরকে কাজ দিল যে আমাদের ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিতে হবে। আচ্ছা, ইনফ্লুয়েন্সার আমরা একটু ফাইবারে চলে যাই, ফাইবার থেকে একটু দেখে আসি কি কি আমাদেরকে ইনফ্লুয়েন্সারদের কি কি জিনিসগুলো দিতে হবে। INFLUENCER, ইনফ্লুয়েন্সার, শুধু ইনফ্লুয়েন্সারটাকেই সার্চ করলাম। I will find the best Instagram influencer or Instagram marketing, influencer marketing। আচ্ছা দেখেন, উনি সর্বপ্রথম যে আইডিটা আমরা দেখতে পাচ্ছি, উনি বাংলাদেশি, পাকিস্তান। বাংলাদেশি কেউ আছে কি না, ভালো কাজ আছে, লেভেল 2 টপ রেটেড। এরপরে আমরা বাংলাদেশ দিয়ে দেখি, ইন বাংলাদেশ অ্যাপ্লাই। আচ্ছা, এখন যারা আসছে তারা সবাই বাংলাদেশি। ওনাদের কাছে কয়টা কাজ আছে, কি অবস্থা না অবস্থা একটু আমরা দেখি। এই ভাইটাকে দেখি, আমরা একটু দেখি, বেস্ট ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইউটিউব ইনফ্লুয়েন্সার হয়, টিকটক ইনফ্লুয়েন্সার হয়, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হয়। হ্যাঁ, তো কি কি ইনফ্লুয়েন্সার হয় ওনার আইডিতে আমরা একটু চাই। উনি বেস্ট ইউটিউব ইনফ্লুয়েন্সার উনি বের করে দেবে। সো ওনার এখানে যেতে আমরা দেখতে পাচ্ছি, I will do YouTube influencer research and provide email leads for outreach। আচ্ছা, ওনার আইডিটা আমি একটু ওপেন করি। ওনার কাছে যেহেতু 3টা কাজ আমরা দেখতে পাচ্ছি, উনি 3টা কাজ পেন্ডিংয়ে আছে, উনি 18টিতে কাজ করছে। সো ওনারা হচ্ছে কিন্তু টপ রেট লেভেল 2 সেলার। আচ্ছা, ওনার আইডিটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আরও 2-1টা আইডি ওপেন করে নিই আমি একসাথে। ওনার কাছে 2টা কাজ, ওনার কাছে 1টা কাজ, 56টা 157টা, ওনারটা একটু করি। আচ্ছা, এই 2টা আইডি আমরা একটু দেখি। দেখি ওনার আইডিটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর বেসিক প্যাকেজে উনি কি নেবে, 110 জন ইউটিউব 110 জন ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেবে, ইনফ্লুয়েন্সারদেরকে বের করে দেবে, উনি $10 নেবে। স্ট্যান্ডার্ডে $20, প্রিমিয়ামে কি $50। আর বাংলাদেশিদের মনেই ছোট আসলে। I will provide 100 ইউটিউব ইনফ্লুয়েন্সার লিডস। আচ্ছা, এরপর ওনার ডিসক্রিপশনটা একটু আমরা দেখি। ডিসক্রিপশনে আমাদেরকে কি কি দিতে হবে দেখেন। হোয়াট ইনফ্লুয়েন্সার উইল বি অন দ্য লিস্ট। আচ্ছা, চ্যানেল নাম, উনি যেহেতু ইনফ্লুয়েন্সার দিবে ইউটিউবে, কিসের হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকে দিবে। ইনফ্লুয়েন্সারটা কি আগে বুঝলে ভালো হতো। আচ্ছা, ইউটিউব ইনফ্লুয়েন্সার যেহেতু দিবে, ইউটিউব চ্যানেলের নাম দিবে, ইউআরএল দিবে, ইউটিউব চ্যানেলের হচ্ছে মানে ওনার যে ক্লায়েন্টের ওনার ইমেল অ্যাড্রেস দিবে। তারপর হচ্ছে আর দিবে কি সাবস্ক্রাইবার কাউন্ট, সাবস্ক্রাইবার কতজন ওরা, টোটাল ভিউজ কত, টোটাল ভিডিওস কত, তারপরে
লাস্ট ভিডিও আপলোড ডেট, লাস্ট ভিডিওটা কবে আপলোড করছে সেটা দিবে, কান্ট্রি দিবে, লোকেশন, কান্ট্রি বা লোকেশন সে দিবে আমাদেরকে যদি তাকে হায়ার করা হয়। আচ্ছা ওনারটা একটু দেখি। এরপর ওখান থেকে দেখেন নিস লোকেশন বেসড রিসার্চ। আচ্ছা লোকেশন বেস উনি রিসার্চ করে দেবে, লোকেশন ওয়াইজ যে লোকেশন থেকে দিবে সেই লোকেশনের ইনফ্লুয়েন্সারদেরকে বের করে দেবে। আই উইল ফাইন্ড দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার ফর ইউর স্পেসিফিক নিশ। নিশ রিলেটেড কী করবে, নিশ রিলেটেড ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকে বের করে দেবে। হাই কোয়ালিটি সার্ভিস দিবে। ক্রিয়েট এ লিস্ট অফ হাই কোয়ালিটি টার্গেটেড ইনফ্লুয়েন্সার। আচ্ছা ঠিক আছে, সবাই সব কিছু দিবে। তো আমরা যেহেতু এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেব, ইউটিউবটাও আমরা দেখব একই মতো করে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, আমরা ইনস্টাগ্রাম যেহেতু দেবো, ইনস্টাগ্রামে আমাদের কি কি প্রয়োজন আছে সেই জিনিসগুলো দেখবো। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইউটিউব, আচ্ছা সবগুলোই দিচ্ছে উনি সার্ভিস। ওনার আইডিতে একটু চলে যাই, উনি কি কি দিচ্ছে। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব। উনি দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিবে, টিকটক ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, তারপর আবার কি টুইটার ইনফ্লুয়েন্সার দিবে। আচ্ছা উনি কি কি বের করে দেবে, ইউজার নেম দিবে, ফুল নেম দিবে, প্রোফাইল লিঙ্ক, তারপর কি নাম্বার অফ ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট ডেট, নিশ, আর কি কন্ট্যাক্ট বা ইমেইল অ্যাড্রেস। কন্ট্যাক্টের মধ্যে কি ইমেইল অ্যাড্রেসটা উনি দিবে। তো ইনফ্লুয়েন্সারদের আমরা কি করতে হবে, লিস্ট একটা বানিয়ে দিতে হবে। একজন বায়ার আপনাকে হায়ার করলো যে তুমি ঠিক আছে, তুমি কি করো একটা নির্দিষ্ট একটা নিশ রিলেটেড। আচ্ছা ইনফ্লুয়েন্সারটাকে আগে এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আরও কাজটা সহজ হবে। ইনফ্লুয়েন্সার হলো, আমরা ইনফ্লুয়েন্সার অর্থ কি দেখলাম একটু আগে, প্রভাবশালী। ইনফ্লুয়েন্সারটা হলো প্রভাবশালী। ইনফ্লুয়েন্সার কি প্রভাবশালী। প্রভাবশালীটা কি, ধরেন বাংলাদেশে কিছু ব্লগার আছে না, ব্লগার যারা বিভিন্ন জিনিসের হচ্ছে কি করে রিভিউ করায়। যেমন ধরেন একটা নতুন ফোন আসছে, আপনারা এটা বেশি দেখে থাকবেন, এটা আমি আপনাদেরকে বলি। নতুন একটা ফোন লঞ্চ হচ্ছে দেশে। তো এই ফোনটা লঞ্চ হওয়ার সাথে সাথে বা ফোনটা লঞ্চ হওয়ার আগেই, ফোনটা মার্কেটে আসার আগে তাদের কাছে কিছু মানুষ আছে যে ইউটিউব ভিডিওগুলো দেখায়। আমি ইউটিউবটা বলতেছি, ইউটিউব ভিডিওতে মাধ্যমে তাদেরকে বলে দেয়, জানান দেওয়া হয় যে ঠিক আছে এই ফোনটা আসতেছে। ধরেন একটা স্যামসাং গ্যালাক্সির একটা নতুন একটা ফোন আসতেছে, অথবা ধরেন আমি যে ফোনটা ইউজ করি সেটা আমি যেভাবে অ্যাড দেখছি সেটা বলি। আমার ফোনটা হলো ভিভো Y70s। তো এই ফোনটা যখন আসছে মার্কেটে, এই ফোনটা মার্কেটে লঞ্চ হওয়ার আগে, যে লঞ্চ হবে এর 5 দিন আগে আমি ভিডিওটা দেখছি। তো তার কাছে একটা ফোন দেওয়া হয়েছে, যেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ভিডিওটা দেখছি তার কাছে এই ফোনটা পাঠানো হয়েছে। তারপরে এই ফোনটা আনবক্সিং করছে, আনবক্সিং করে সবাইকে দেখাইছে যে এই যে একটা ফোন আসছে অমুক তারিখে এটা লঞ্চ হবে, আপনারা চাইলে কি করতে পারেন, কিনতে পারেন। এই যে একটা ব্যক্তি আমাকে যে একটা ভিডিওর মাধ্যমে একটা অ্যাড প্রচার করলো, তার যে মানে প্রচারণা করলো, ওই যে ব্যক্তিটা প্রচারণা করলো তাকে কি বলা হয়, ইনফ্লুয়েন্সার বলা হয়, তাকেই ইনফ্লুয়েন্সার বলে। তো আমরা এই ইনফ্লুয়েন্সার গুলো বের করে দেবো। বায়ারের কাছ থেকে ইনফ্লুয়েন্সার নিয়ে, বায়ারের কাজ হলো এই যে ফোন, ধরেন একটা স্যামসাং গ্যালাক্সির একটা ফোন বের হয়েছে নতুন, এই যে স্যামসাং গ্যালাক্সি যে কোম্পানিটা আছে, কার এখান থেকে নয়েজ আসছে একটু অফ করেন, একটু ঝামেলা হচ্ছে, এদিকে কুকুরের আওয়াজ, ওদিক থেকে আপনার আওয়াজ খুব মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। কারটা যেন ইয়ে করা আছে, আনমিউট করা আছে, একটু মিউট হয়ে থাকে। তো এই যে স্যামসাং গ্যালাক্সি যে কোম্পানি এসে আমাকে মনে করেন হায়ার করে, উদাহরণস্বরূপ বলতেছে, আপনাকে হায়ার করলো, আপনাকে হায়ার করার পর বললো যে কি, যারা বর্তমানে বাংলাদেশে কি কিনতে চাই, ফোন কিনতে চাই, ও এসে আপনাকে বললো যে তুমি তো একজন ইনফ্লুয়েন্সার, অথবা আপনাকে বললো যে ঠিক আছে তুমি যেহেতু বাংলাদেশ থেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছো, সো তুমি বাংলাদেশ থেকে এমন একজন ব্যক্তিকে বের করে দাও যে আমাকে ইউটিউব ভিডিওর মাধ্যমে কি করবে, আমার একটা প্রোডাক্ট আছে, স্যামসাং গ্যালাক্সি একটা সেট আছে, এই সেটটার প্রচারণা করে দিবে। এখন এই কাজটা কিভাবে করতে হয়, কিভাবে করবেন, এটা হচ্ছে কি জানা না, স্যামসাং কোম্পানি কেউ জানে না, এজন্য আপনাকে কি করছে, হায়ার করছে। এখন আপনি কি করলেন, আপনি এই জিনিসটা ইন্টারনেট থেকে খুঁজে একজনকে বের করে দিলেন বা 10 জনকে বের করে দিলেন। কথার কথা, আপনাকে বললো যে 10 জনকে বের করে দাও, 10 জনকে আপনি বের করে দিলেন। এই 10 জনের মধ্যে স্যামসাং কোম্পানি চাইলে 10 জনকে দিয়েই অ্যাড করতে পারে, অথবা এই 10 জনের মধ্যে যে কোনো একজন স্পেসিফিক একজনকে কি করতে পারে, একজনকে দিয়ে অ্যাড রান করাতে পারে। তো এইটা হলো বিষয়, এই জন্য আপনাকে বায়ার হায়ার করবে। আপনার কাজ এতটুকুই, আপনি শুধুমাত্র এই যে এই ব্যক্তিগুলো আছে, যে ব্যক্তিগুলো কি ফেসবুকে হচ্ছে ফোনের রিভিউগুলো দেয়, ফোনের রিভিউ করায়, এরকম ব্যক্তিকে কি করা, খুঁজে বের করে দেওয়া আপনার কাজ। আর বাকি কাজগুলো যেটা করবে, ফোন দিবে, ফোন দেওয়া, তার সাথে কন্ট্যাক্ট করা, কথা বলা, সমস্ত কাজ কি করবে, বায়ারে করবে।
তো এই কাজটা আমরা এখন কি করব করব ধরেন একজন বায়ার আসলো, আসে আপনাকে বললো কি যে তুমি, আচ্ছা আমরা চলে যাই। এটার জন্য আমাদেরকে কি একটা গুগল ডক্সের প্রয়োজন হবে, গুগল শিটসের প্রয়োজন হবে আর কি। আর ইনফ্লুয়েন্সার রিসার্চ একটু দেখি, আমার এখানে মনে হয় অনেকগুলো রিসার্চ করেছে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আমার এখানে আছেই লিস্ট। এরপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার একটা নতুন করে